দাঁড়িপাল্লা আমরা অনেকে চিনি না, কেমন হবে কি হবে না হবে জানি না, তাই না? তো দাঁড়িপাল্লা বহু আগে থেকেই রাজনীতি করে আসছে। আপনাদের কাছে বাচ্চাতেও দাঁড়িপাল্লা ইসমাইল মুখটা ছাড় ছিল না, হ্যাঁ, উনি কিন্তু জামাত ইসলাম করতেন, মনে আছে আপনাদের? তো আমাদের কষ্ট অন্য জায়গায়। আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করছি, আমাদের ইউনিট ভাইদের সবাই মিলে ইউনিট চেয়ারম্যান আপনাদের একসাথে ছিলাম ইন্ডিয়াতে যুদ্ধের সময়। পাড়ায় যেতে হয়েছিল বাড়িঘর ছেড়ে 1 কোটি বস্তু আফগানিস্তান ভারতে। আমার ঠাকুরগার বাড়িটা ওইটা পর্যন্ত আপনার এক বিল্ডিং ছাড়া কিছু ছিল, বিদ্যুতের তারগুলো পরে নিয়ে গেছিল পাকিস্তানিরা। তো সেই অবস্থায় আমাদের বহু মানুষকে তখন হত্যা করা হয়েছে, মা বোনদের সব বোনকে ইজ্জত গেছে, আর বাংলাদেশটা ওরা মানতে চায় নাই। যে কারণে ওই মানুষগুলোকে আমরা কি করে ভোট দিব, যে মানুষ আমার দেশটাতেই বিশ্বাস করে না। শুধু বাংলাদেশ না, ওরা পাকিস্তানও চায় নাই। যখন পাকিস্তান হয় 47 সালে, তো ওটাও বিরোধিতা করছিল, এটা অনেকে জানেন না। মওদুদি সাহেব তার যে প্রধান নেতা, মওদুদি জামাত করে সবাই। এই মওদুদি সাহেব আপনারা শুনলে অবাক হবেন, ইসলামের নতুন থিওরি বাইর করছে, যেটা আপনাদেরকে দিব, যেটা আমাদের ইসলাম ধর্মটাকে মানে না। ওনাকে বলে যে উনি ইসলাম ধর্মের বাইরে গিয়ে কাজ করতেন। সুতরাং আমরা সেই দলকে কখনো মেনে নিতে পারি না যারা আমার ধর্মের বিরুদ্ধে কাজ করছে, আমার দেশের বিরুদ্ধে কাজ করছে, আমার মানুষের গণহত্যার ব্যাপারে সহযোগিতা করছে। তাদেরকে আমরা কখনো মেনে নিতে পারি না বন্ধুগণ। তাদেরকে সমর্থন দিব যারা ন্যায়ের কাজ করবে, যারা দেশের কাজ করবে। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, যুদ্ধ করেছিল, যে যারা কাজ করে তাদেরকে আমাদের ভোট দেওয়া উচিত, যাদেরকে বিশ্বাস করা যায়, যারা আপনাদের ওই যে বললাম না যে আমানতকে খেয়ানত করবে না, এই সব মানুষকে আপনাদের দেওয়া উচিত। আমি আপনাদের সামনে এইটুকু বলতে পারি যে আমি কোনোদিন যতটুকু সুযোগ পেয়েছি আপনাদের আমানত আমি কখনো খেয়ানত করি না। কেউ বলতে পারবে না, পারবেন? কেউ বলতে পারবেন না। আজকে সেখানে আমার বয়স প্রায় শেষ, 78 বছর বয়স হয়েছে, দেখতে দেখতে চলে গেল। দেখে ওদিকে চলে যায়, নিয়মই তাই, দুনিয়ার নিয়ম তাই, তাই না? এই শেষ ইলেকশনে আপনারা আমাকে ধানের শেষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ করে দিবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ, আহ্বান।